আলাইকুম ভিউয়ার্স। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে এমন একটি সেটিং বিষয়ে আলোচনা করব যেটা আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। আপনারা যারা অন্যের ওয়াইফাই চালান কিন্তু তারা আপনাকে ওয়াইফাই থেকে ব্লক করে দেয়, তারপরে আপনার সেই ওয়াইফাই চালাতে পারেন না। কিন্তু এখন থেকে এই সেটিংসটি অন করার পরে আপনি এই ওয়াইফাই ব্লকটি আনব্লক নিজেই করতে পারবেন। কোনো অ্যাডমিন প্যানেলে যাওয়া লাগবে না আপনার। শুধু একটি সেটিংস আপনি অন করবেন তাহলেই আপনার ওয়াইফাইটি আনব্লক হয়ে যাবে। তো আপনাকে যতবার ব্লক করবে আপনি ততবারই সেটা আনব্লক করতে পারবেন। তো এই সেটিংসটি আপনারা করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার যে সেটিংস মোবাইল যে সেটিংস অ্যাপ্লিকেশনটি আছে সেটা ওপেন করবেন। মোবাইল সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনি চলে যাবেন ওয়াইফাই সেটিংসে। তো ওয়াইফাই সেটিংসে যাওয়ার পরে দেখবেন আমার এখানে একটি ওয়াইফাই কানেক্ট আছে। এখন আপনারা আপনাদের যে ওয়াইফাইটি কানেক্ট আছে সেইখানে একটু সাইড লক্ষ্য করলে দেখতে পাবেন একটি অ্যারো চিহ্ন আছে। আমরা জাস্ট ওই অ্যারো চিহ্নের উপর একটি ক্লিক করব। অ্যারো চিহ্নের ওপর ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে দেখতে পাবেন যে প্রাইভেসি নামে একটি অপশন আছে। আমরা এই প্রাইভেসি অপশনটিতে একটি ক্লিক করব। এখানে প্রথমে আছে ইউজ র্যান্ডমাইজ ম্যাক, আর নিচে আছে ইউজ ডিভাইস ম্যাক। তো আপনার ফোনে দুইটি ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে। যদি আপনাকে যে ওয়াইফাইয়ের যে মালিক কর্তৃপক্ষ যদি আপনাকে ব্লক করে, সেটি কিন্তু আপনার ডিভাইসে যে ম্যাক অ্যাক্টিভ আছে সেই ম্যাক অ্যাড্রেসটাই কিন্তু এখানে ব্লক হবে। আর নিচে দেখুন ইউজ ডিভাইস ম্যাক, তো এটা ফোনের যে অরিজিনাল ম্যাক সেটা। তো এখানে দুইটা ম্যাক আছে। আপনাকে যদি একটি ম্যাকে ব্লক করে আপনি ম্যাকটি পরিবর্তন করে আরেকটি আরেকটি ম্যাকে কনভার্ট করে আপনি সেখান থেকে ওয়াইফাই চালাতে পারেন। কিন্তু এই প্রক্রিয়াটি আপনি দুইবারই করতে পারবেন। আপনাকে যদি প্রথমবার ব্লক করে সেক্ষেত্রে আপনি পরবর্তী ম্যাক অ্যাড্রেস দিয়ে আপনি ওয়াইফাইটি চালাতে পারবেন, কিন্তু আপনাকে যদি দুইটা ম্যাক দিয়েই ব্লক করে সেক্ষেত্রে আপনি আর চালাতে পারবেন না। তাই এখানে সাবধানতার সাথে আপনারা ওয়াইফাইটি আনব্লক করতে পারবেন। তো এটা 100% 100% কার্যকরী। তো আপনি এখানে যদি প্রথমটাতে ব্লক করে তাহলে আপনি দ্বিতীয়টা সিলেক্ট করে আপনি এই যে উপরে যে টিক চিহ্ন আছে টিক চিহ্নের উপর ক্লিক করবেন। তো আমার যেহেতু এটা ব্লক করা নেই সেহেতু আমি করে দেখাচ্ছি না, আপনারা এই প্রক্রিয়াটা করে দেখতে পারেন, একটা 100% কাজ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।